মানুষের মনুষ্যত্ব দিন দিন যে কোথায় যায় ঠেকতেছে আল্লাহ তাআলা ভালো জানে। এখন রাত বাজে হচ্ছে 2:30। 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর আমাদের ঈদের নামাজ। আর এই শুভ দিনে কিছু কিছু কাস্টমার আছে ধান্দা করার জন্য, ক্যান্সেল করার জন্য আমাদের উল্টাপাল্টা কথা বলে অর্ডারটা ফ্রি নেওয়ার চিন্তা ভাবনা করে। কাস্টমার আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে যে লেস তাখির বলতেছে এত দেরি হয়েছে কেন। তা আমি বললাম যে রেস্টুরেন্টে জ্যাম। হ্যাঁ, আমারে বলতেছে তুই ঠিক না, হ্যাঁ তুই মানুষ, বিষয়টা সুবিধার না। তা আমার কি দোষ কন্ত রেস্টুরেন্টে জ্যাম থাকলে? পরবর্তীতে আমি মনে কইলাম যে আমি রেস্টুরেন্টে যা আছে আমি তোর ভিডিও করে পাঠাই। ভিডিও করে পাঠানোর কথা বলছি, পরে হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠাইছি। ও আমারে বলতেছে ইন্টাকাজ যাও। আচ্ছা, রেস্টুরেন্টে যদি জ্যাম থাকে এটা কি আমার দোষ? পরবর্তীতে আমাকে বলতেছে তোর এস সায়ারা, মানে তোর কী গাড়ি? আমি তখন বললাম যে আমার গাড়ি যেটা আছে সাদা আবিয়া টিয়ারিস। ও আমার ফ্রি খাওয়ার দান্দায় বলতেছে যে আমার এখানে দেখাই দিয়েছে তোর সায়ার হলো কেয়া, কেয়া কোম্পানির গাড়ি, তোর এই গাড়ি কে? তখন আমি বললাম যে আমার গাড়ি তুই অর্ডার দিছোস না খাবার অর্ডার দিছোস? তুই নিবি হলো খাবার, তুই অর্ডার দিছোস আমি তোর খাবার দিব। আমার গাড়ি কেয়া না ইয়ারিস এটা তো তোর দেখার বিষয় না। আর আমি কাজ করি কোম্পানির, কোম্পানি আমার যে গাড়ি দিচ্ছে আমি তো এই গাড়ি চালাবো। তোর যদি কোনো সমস্যা হয় তুই কোম্পানির সাথে কথা কর। তো যখন দেখছে যে ধান্দা করতে পারে নাই কথাই, যখন আমি উপযুক্ত জবাব দিছি, পরবর্তীতে কাস্টমার টাকাটা অনেকক্ষণ পরে আমাকে পে করে দেয়। মানে যখন ধান্দা কুলান পারে নাই তারপরে আর কি টাকাটা দিছে। প্রথমে চাইছিল কি ধান্দা করতে। তো দেখেন আজকে একটা পবিত্র দিন, 2-3 ঘন্টা পর ঈদের নামাজ হবে, আর কাস্টমাররা ধান্দা করার জন্য কীরকম ফাঁদ পাইতে বসে থাকে।